বাচ্চারা তোমরা সবাই ভালো আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের কেজি 1-এর হিমানি মিস বলছি। আজকে তোমাদের অঙ্ক নিয়ে কিছু কথা বলবো। এর আগে তোমাদের অনেক রকমের অঙ্ক করিয়েছি আমরা। ওপর নিচের সংখ্যা দিয়ে যোগ অঙ্ক, বিয়োগ অঙ্ক, পাশাপাশি সংখ্যা দিয়ে যোগ ও বিয়োগ অঙ্ক করা শিখিয়েছি। এবং কি শিখিয়েছি তোমাদের? মাঝের সংখ্যা লেখা, পরের সংখ্যা লেখা, এগুলো তোমাদের করিয়েছি। আর এর সঙ্গে তোমরা কি শিখেছো? দুইয়ের ঘরের নামতা লেখাও শিখেছো। তা আজকে তোমাদের আমি যে অঙ্কটি করাবো সেটি কি আছে? ছোট থেকে বড় সাজাও। এই ছোট থেকে বড় সাজাও এই অঙ্কটি করতে গেলে আগে তোমাদের কি করতে হবে? এই ছোট সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। তা ছোট বলতে আমরা কি বোঝাই? যারা আমরা কি বুঝি? ছোট হচ্ছে যারা সংখ্যায় কম কম এবং কি, যেমন ধরো তোমার কাছে কি আছে? 3টি আপেল আছে এবং তোমার দাদার কাছে 5টি আপেল আছে। তাহলে 3টি আপেল এবং 5টি আপেল আমি তোমাদের যদি একে দেখিয়ে দিই, হ্যাঁ, তাহলে দেখো আপেল কীরকম হয়। এই যে ধরো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই 3টি তোমার কাছে 3টি আপেল আছে। আর তোমার দাদার কাছে কটি আছে? 5টি আপেল আছে। এই 5টি আপেল আছে। তাহলে এখানে কি হচ্ছে? দেখো আপেল কীরকম হয়? গোল হয়, কিন্তু আপেলের মাথাটা একটু চ্যাপটানো থাকে। তাহলে এগুলো কি হচ্ছে? গঠনগত দিক থেকে কিন্তু একটু একই রকমের হয়। গঠনগত দিক থেকে আপেলগুলি একই রকমের হয়, কিন্তু তফাৎটা কোথায় হয়? সংখ্যায়। যে সংখ্যাটি ছোট হচ্ছে, এখানে কটি সংখ্যা আছে? 1 2 3। এটি কটি সংখ্যা হয়েছে? 3টি। আর এখানে কটি সংখ্যা আছে? 1 2 3 4 5। তাহলে এই যে আপেল আমার কি হলো? তফাৎ হলো সংখ্যার দিক থেকে। তাহলে এই সংখ্যার দিক থেকে যখন তফাৎ হচ্ছে, তখন আমরা কি করব? ছোট এবং বড়র তফাৎটাও বুঝতে পারবো। তাহলে এই 3টি হচ্ছে কম, যেখানে কম সংখ্যা রয়েছে সেটিকে আমরা কম বলছি, এবং যেটি বেশি সংখ্যা রয়েছে সেটিকে আমরা কি বলছি? বেশি বলছি। তাহলে এই রকমই যখন তোমাদের ছোট বড় সম্পর্কে অঙ্ক করাবো, তখন তোমাদের আমি আজকে কি করেছি? এখানে অঙ্ক লিখে রেখেছি যা তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এই যেখানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা পরপর লিখে রেখেছি, কিন্তু তোমাদের যখন আমি পড়াই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে সবচেয়ে প্রথমে কোন সংখ্যাটা বলি? 1। এবং সবচেয়ে শেষে 1 থেকে 100-এর মধ্যে শেষের সংখ্যা কোনটি? 100। তাহলে ছোট সংখ্যা কোনটি? 1। এবং সবচেয়ে বড় সংখ্যা কোনটি? 100। তা আজকে তোমাদের আমি সহজভাবে বোঝানোর জন্য 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা লিখে রেখেছি। তাহলে আজকে তোমাদের যে অঙ্কটি করাবো সে অঙ্কটি কি লিখে রেখেছি? দেখো 1 নম্বর 3 1 7 9 4। তোমাদের সংখ্যাগুলোর সম্পর্কে তোমাদের সকলের ধারণা হয়েছে। তাহলে এখানে আমি কি বলেছি? 1 লেখা রয়েছে, 3 লেখা রয়েছে, 7 9 4। আমরা প্রথমে শুরু করি কি দিয়ে? 1 দিয়ে শুরু করি। তাহলে 1 হচ্ছে কি হচ্ছে? সবচেয়ে ছোট সংখ্যা। 1-এর থেকে 2 বড় সংখ্যা, 2-এর থেকে 3 বড় সংখ্যা, 3-এর থেকে 4 বড়, 4-এর থেকে 5 বড়, 5-এর থেকে 6 বড়, 6-এর থেকে 7 বড়, এবং 7-এর থেকে 8 বড়, 8-এর থেকে 9 বড়, 9-এর থেকে 10 বড়। তাহলে প্রথমে আমরা কি সংখ্যা দিয়ে শুরু করেছিলাম? ছোট। তাহলে আমাদের আজকে অঙ্কের বিষয় কি? ছোট। তাহলে এইখানে যে সংখ্যাগুলো লিখে রেখেছি, এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? 1। তাহলে আমরা 1 দিয়ে শুরু করেছিলাম, 1 এখানে আছে। তাই জন্য আমি কি লিখছি এখানে? প্রথমে সংখ্যাটি কি লিখব? 1। 1 যখন লিখব তখন তার উপরে একটা টিক মার্ক দেব। 1 1 যেই লেখা হয়ে গেল, আমাকে এবার কি লিখতে হবে? বড়। আমার 1 ছোট সংখ্যা লেখা হয়ে গেল। তাহলে 1-এর থেকে 2 আমি বড় বলেছি, কিন্তু এখানে 2 লেখা নেই। তাহলে আমি সেই সংখ্যাটা কি করতে পারবো? লিখতে পারবো না। 2-এর থেকে 3 বড়, দেখো এখানে লেখা রয়েছে 3, 3 এখানে আছে। তাহলে আমি সেই ওপরে একটা টিক মার্ক দেবো, দিয়ে এখানে আমি 3 বসিয়ে দেবো। 3-এর থেকে 4 বড়, 4 আছে, এই যে 4 আছে। তাহলে 4 সংখ্যাটা আমি পরে লিখতে পারবো। এখানে আমি কমা দিয়েছি, দিয়ে আমি 4 লিখলাম, কমা দিলাম। 4-এর থেকে 5 বড়, 5 আছে? নেই। 5-এর থেকে 6 বড়, এখানে নেই। যে সংখ্যা থাকবে না সেই সংখ্যা কিন্তু আমি লিখতে পারবো না। 6-এর থেকে কি বড়? 7 বড়, 7 আছে, 7 আমি টিক মার্ক দিলাম, দিয়ে এখানে লিখে ফেললাম, কমা দিলাম। 7-এর থেকে 8 বড়, 8 নেই, এখানে লিখতে পারলাম না। 8-এর থেকে 9 বড়, 9 আছে, এখানে আমি 9
লিখে ফেললাম। যে সংখ্যাটা লিখবো সেই সংখ্যাটার উপর একটা টিক মার্ক দেবো। তাহলে কি হবে, আমার তাহলে বুঝতে পারবো যে আমাদের সব সংখ্যাগুলো আমরা লিখে নিয়েছি। আচ্ছা, তাহলে দেখো আমি তোমাদের যে অঙ্কটা আগে দেখালাম, এই যে প্রথমে এখানে 3 1 7 9 4, এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা আমরা প্রথম শুরু করি কোন সংখ্যাটা দিয়ে? 1 দিয়ে শুরু করি। তাহলে 1 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। তোমাদের বলেছি 1-এর থেকে 2 বড়, 2-এর থেকে 3 বড়, 3-এর থেকে 4 বড়। এরকম পরে পরে যখনই পরের সংখ্যাগুলোর দিকে যাব তখন সেই সংখ্যাগুলো কী হবে? বড় হয়ে যাবে। অর্থাৎ সংখ্যায় বেশি যখন হবে তখন সেটি বড় হবে, আর সংখ্যায় যখন কম হবে তখন সেটি ছোট হবে। তাহলে 1 সবচেয়ে ছোট সংখ্যা লিখলাম। 1-এর পরে যে বড় সংখ্যা কি? 2, এখানে নেই, সেটা আমি লিখতে পারবো না। 2-এর পরে বড় কি? 3, 3 আছে, আমি 3 টিক মার্ক দিয়ে 3 লিখে ফেললাম। 3-এর পরে কি বড় আছে? 4, 4 আছে, এখানে আমি 4 বসিয়ে দিলাম। 4-এর থেকে বড় 5 নেই, লিখতে পারবো না। 5-এর থেকে বড় 6 নেই, লিখতে পারবো না। 6-এর থেকে বড় কি? 7 আছে, 7 লিখে ফেললাম। 7-এর থেকে বড় 8 আছে, লেখা নেই এখানে করে, সেই জন্য আমি সেটা লিখতে পারবো না। 8-এর থেকে বড় 9, আমি 9 আছে, 9 লিখে দিলাম। তাহলে এই যে আমি অঙ্কটা করালাম তোমাদের, এই যে ছোট থেকে বড়, এটা উপরে এলোমেলোভাবে আছে, সেটা তোমাদের ছোট থেকে বড় সাজিয়ে দিলাম। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? 1 3 4 7 9। এরপরে অঙ্কটা করার পরে আবার একটা কাটা চিহ্ন দিয়ে ঘর বাদ দিতে হবে। দিয়ে কী দেওয়া রয়েছে? 2 নম্বর অঙ্ক কী লেখা রয়েছে? 5 10 2 6 8। তাহলে এখানে কি রয়েছে? 5 10, 10 হচ্ছে তোমার হচ্ছে দুটি সংখ্যা দিয়ে, আর এখানে এইগুলো হচ্ছে একটি সংখ্যা দিয়ে আছে। তাহলে এখানে 1 লেখা নেই, কিন্তু এখানে 2 আছে। তাহলে 2 হচ্ছে, 2-এর আগে 1 কিন্তু ছোট সংখ্যা, কিন্তু এটা সেটা লেখা নেই বলে আমি সেটা লিখতে পারবো না। কি দিয়ে শুরু হয়েছে? 2 দিয়ে। তাহলে 2 লেখা আছে বলে আমি এখানে কি লিখলাম? 2 লিখলাম। কমা দিলে, তাহলে যে সংখ্যাটি লিখলে তার উপরে টিক মার্ক দিলে। এবার 2-এর থেকে 3 বড়, 3 এখানে নেই, আমি লিখতে পারবো না। 3-এর থেকে 4 বড়, 4-এর থেকে 5 বড়, 5 আছে তো এখানে, তাহলে এই 5 সংখ্যাটাকে আমি টিক মার্ক দিয়ে এখানে আমি লিখে ফেলবো। আবার কমা দেব। 5-এর থেকে 6 বড়, 6 এখানে আছে, আমি টিক মার্ক দেবো, দিয়ে এখানে কমা দিয়ে 6 লিখে ফেলবো। আবার কমা দেব। 6-এর থেকে 7 বড়, 7 আছে? নেই। 7-এর থেকে 8 বড়, 8 আছে, 8-এর ওপর আমি টিক মার্ক দেব, দিয়ে লিখে ফেলবো। 8-এর থেকে 9 বড়, 9 নেই, লিখতে পারবো না। 9-এর থেকে 10 বড়, 10 আছে, 10 আমি এখানে লিখে ফেললাম। তাহলে এই যে উপরে যে অঙ্কটা আমাদের প্রশ্নে রয়েছে 5 10 2 6 8, এটি কী হচ্ছে? এলোমেলোভাবে আছে। এটাকে আমাকে কি করতে হবে? ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে কিভাবে সাজালাম? সবচেয়ে ছোট সংখ্যা কি হলো? 2। তাহলে 2-এর থেকে বড় 3 নেই, লিখতে পারলাম না। 3-এর থেকে বড় 4 আছে, সেটাও লিখতে পারলাম না, যেহেতু এখানে প্রশ্নের মধ্যে নেই। 4-এর থেকে বড় 5 আছে, 5 লিখলাম। 5-এর থেকে বড় 6 আছে, 6 লিখে ফেললাম। 6-এর থেকে বড় 7 নেই, লিখতে পারবো না। 7-এর থেকে বড় 8 আছে, 8 লিখে ফেললাম। 8-এর থেকে বড় 9 এখানে প্রশ্নের মধ্যে নেই, যেটা থাকবে না সেটা কিন্তু লিখতে পারবো না। 9-এর থেকে বড় কি? 10 আছে, 10 লিখে ফেললাম। এবার যখন আমরা অঙ্কটা করব, আমরা তখন দেখব যে ওপরে সবকটি সংখ্যার উপরে টিকমার্ক দিয়েছি কিনা, বা সেই সংখ্যাগুলো আমরা প্রশ্নপত্রের মধ্যে উত্তরে লিখেছি। আচ্ছা দেখো বাচ্চারা, এবার দেখো তোমাদের আমি প্রথমে 2 অঙ্কটা করিয়েছি, করার পরে একটা কাটা চিহ্ন দিয়ে ঘর বাদ দিয়েছি, দিয়ে 3 নম্বর অঙ্কটা করাচ্ছি। তা 3 নম্বর অঙ্কটা কি আছে? 6 5 8 3 2। তাহলে এখানে কি লেখা রয়েছে? 2। 2-এর আগের সংখ্যা কি হয়? 1, ছোট হয়, কিন্তু সেটি লেখা নেই, আমি লিখতে পারবো না। সেই জন্য 2 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। আমি এখানে কি লিখলাম? সবচেয়ে ছোট সংখ্যা, লিখে কমা দিলাম। 2 লেখা হয়ে গেল, আমার টিক মার্ক দিয়ে। 2-এর থেকে বড় কি? 3 আছে, 3 লিখে ফেললাম। 3-এর থেকে বড় 4 নেই, লিখতে পারলাম না। 4-এর থেকে বড় 5 আছে, 5 লিখে ফেললাম। 5-এর থেকে বড় 6, 6 আছে, আমি 6 লিখে ফেললাম। 6-এর থেকে বড় কি? 7 আছে, নেই, কিন্তু লিখতে পারবো না। 7-এর থেকে বড় কি? 8, সেই জন্য 8 সংখ্যাটা আমি এখানে লিখে ফেললাম। তাহলে দেখো এখানে ওপরে যে সংখ্যাটি আছে 6 5 8 3 2, এই সংখ্যাগুলি কি আছে? এলোমেলোভাবে রয়েছে। সেইখানে আমি কি করলাম? এই সংখ্যাগুলিকে কি করলাম? 2 3 5 6 8, এই ছোট থেকে বড় এইভাবে অঙ্কগুলিকে আমি সাজিয়ে তোমাদের দেখালাম। তাহলে তোমরা বাড়িতে এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে বা অভ্যাস করবে। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।